ডাঁটা আলু আর রুই মাছ দিয়ে এইভাবে রান্না করুন, খেতে খুবই ভালো লাগবে। তার জন্য পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ডাঁটা আলু দিয়ে রুই মাছের রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। এখানে ডাঁটা আলু প্রথমে ভালো করে বেছে পানিতে একটু ভিজিয়ে রেখেছি, আর মাছটাকে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এরপরে মাছটাকে ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। এবারে মাছটাকে ইপিট উপিট প্রথমে এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তবেই অপর পিঠ উল্টাবো, না হলে উল্টাতে গিয়ে মাছটা ভেঙে যেতে পারে। তাই যখন এক পিঠ ভালো লালচে কালার হয়ে গেছে তখন এর অপর পিঠটাকে উল্টে নেব। সাবধানে আস্তে করে উল্টাতে হবে, না হলে ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নেব। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর ডাঁটা আর আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। একটু সজনা ডাঁটার একটু গন্ধ থাকে, তাই এটাকে ভেজে নিলে সেই গন্ধটা চলে যায়। তাই প্রথমে ডাঁটাটা দিয়ে দিলাম, তারপরে আলুটা দিয়ে দিলাম। ডাঁটা আর আলুটাকে ভালো করে ভেজে নেব। এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ লবণ দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের ডাঁটা আলুটা ভাজা হয়ে গেছে। এরপর এটা নামিয়ে নেব। এরপর রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। যেই কড়াইয়ে ডাঁটা আলুটাকে ভেজেছিলাম তাতেই দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে যেতে তাতে দিয়ে দিয়েছি গোটা জিরে। গোটা জিরের পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসছে তখন এতে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ আদা রসুনের কাঁচাটা গন্ধ বেরিয়ে যাচ্ছে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এতে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে এতে মশলা অ্যাড করে দিচ্ছি। যেমন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এই মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দেবো অল্প করে পানি। পানিটা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা পুরোপুরি ছেড়ে গেছে। এরপর এটাকে আমি যেই ডাঁটা আর আলুটাকে ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। ভাজা আলুটা এর মধ্যে দিয়ে এবারে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাগুলো ডাঁটা আর আলুর মধ্যে ভালোভাবে মিশে যায়। এরপরে এতে অল্প করে করে পানি দিয়ে ডাঁটা আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমার ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। তাই অবশ্যই ভিডিওটাই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ডাঁটার আলুটাকে একটু পানি দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কষতে কষতে কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো পানি, যাতে আলু আর ডাঁটাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তাই পানি দিয়ে একটু এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। পানিটাও ফুটে যাবে আর আলু আর ডাঁটাটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। পানিটা ফুটে যাওয়ার পর যেই মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এতে এরপরে দিয়ে মশলা অ্যাড করব। ভাজা মশলা দিয়ে দেবো।
পানিটা দিয়ে হচ্ছে মাছটা দিয়ে 2 মিনিট রাখার পরে এতে ভাজা মশলা দিয়ে দিচ্ছি, যেমন দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো রেখে এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আলুও সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে রাখবো। ডাঁটা আলু মাছ রান্না কমপ্লিট। কেমন রেসিপিটা লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারাও এইভাবে বাড়িতে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে।